এক বিবাহিত দম্পতি রকি ও জেসিকা খুব সুখে দিন কাটাচ্ছিল। তারা একে অন্যের সাথে অনেক খুনসুটি করত। রকি একদিন মজার ছলে ভাবলো তার স্ত্রী তাকে কতটুকু ভালোবাসে সেটা পরীক্ষা করবে। সে যদি কখনো বাড়ি থেকে চলে যায় তাহলে জেসিকা কি করে এটা দেখাই রকির উদ্দেশ্য ছিল। তাই একদিন জেসিকা অফিস থেকে বাড়ি ফেরার আগেই রকি বাড়িতে ফিরে আসে এবং জেসিকাকে একটি চিঠি লেখে। চিঠিটি ছিল এরকম: প্রিয় জেসিকা, আমি তোমার সাথে আর থাকতে চাই না, কারণ তুমি আমাকে আগের মতো ভালোবাসো না। আমি নতুন একজনের সাথে জীবন শুরু করতে চাই, তাই তোমাকে ছেড়ে চলে গেলাম। তুমি ভালো থেকো, ইতি তোমার রকি। চিঠিটি বিছানার উপর রেখে রকি বিছানার নিচে লুকিয়ে পড়ে। সে দেখতে চায় জেসিকা এই চিঠি পড়ে কি করে। হয়তো সে খুব কান্নাকাটি করবে অথবা খুব রাগ করবে। এরপর সে বিছানার নিচ থেকে বের হয়ে এসে জেসিকাকে অবাক করে দিবে, এমনটি ভেবে রেখেছিল রকি। যথাসময়ে জেসিকা বাসায় আসলো। বাসায় ঢোকা মাত্রই তার চোখ পড়লো বিছানায় রাখা একটি খামের দিকে। সে দেখলো খামের উপর তারই নাম লেখা। জেসিকা খাম খুলে চিঠি পড়তে শুরু করলো। এদিকে খাটের নিচে লুকানো রকি মুখ চেপে হাসছিল। এই বুঝি জেসিকা রাগে দুঃখে ফেটে পড়বে। কিন্তু রকি অবাক হয়ে গেল যখন দেখতে পেল জেসিকা খুব স্বাভাবিকভাবেই পুরো চিঠি পড়ল এবং টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিল থেকে কলম নিয়ে জেসিকা সেই চিঠির অপর পৃষ্ঠায় কিছু লিখল। এরপর সে গুনগুন করে গান গাইতে গাইতে আয়নার সামনে গেল। তাকে খুবই আনন্দিত দেখাচ্ছিল। জেসিকা কিছুটা সময় নিয়ে সাজলো। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক আর একটা দামি পারফিউম ব্যবহার করলো সে। রকি জেসিকার আচরণে খুব অবাক হলো। সে চলে গেছে ভেবে জেসিকা কি তাহলে খুশি হয়েছে? জেসিকা কি আর তাকে ভালোবাসে না? রকির খুব মন খারাপ করছিল। সে ভাবলো খাটের নিচ থেকে বেরিয়ে এসে জেসিকাকে জিজ্ঞেস করবে কেন সে তাকে ভালোবাসে না। যেই না খাটের নিচ থেকে রকি বের হবে এমনি শুনতে পেল জেসিকা কার সাথে যেন ফোনে কথা বলছে। রকি আবার থেমে গেল। জেসিকাকে ফোনে বলতে শুনলো, হাই জান, আজ আমি অনেক খুশি। আজ তোমার সাথে বাইরে ডিনার করব, কারণ আমার বোকা হাজবেন্ড অবশেষে আমাকে মুক্তি দিয়েছে। আমি এক্ষুনি তোমার বাসায় আসছি। রকি নিজের কানকে বিশ্বাস করাতে পারছিল না। জেসিকা তাহলে তাকে দিনের পর দিন ধোঁকা দিচ্ছে। রকির বুক ফেটে কান্না আসলো। তাও সে চুপ করে রইল। জেসিকা ফোনে কথা শেষ করে ঘর থেকে বেরিয়ে গেল। রকি কাঁদতে কাঁদতে খাটের নিচ থেকে বেরিয়ে আসলো। সে এমনটা আশা করেনি। টেবিলের উপরে রাখা চিঠিটি জেসিকা কিছু লিখছিল। এটা দেখার জন্য রকি টেবিলের কাছে এগিয়ে যায়। চিঠিটির অপর পৃষ্ঠায় জেসিকা লিখেছে, তোমার মতো বোকা মানুষ আমি আর দেখিনি। খাটের নিচে লুকিয়ে আছো অথচ পা বের করে আছো। এই বোকামির শাস্তি স্বরূপ তুমি আজ আমাকে বাইরে ডিনার করাবে। জলদি আসো বোকা হাজবেন্ড, আমি গাড়িতে অপেক্ষা করছি। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর এমন খুনসুটির ঘটনা অনেক ঘটে। এই খুনসুটিগুলোই তো সম্পর্কের ঘোড়া। আপনি কিভাবে আপনার সঙ্গীকে বোকা বানিয়েছিলেন সেই গল্পটি আমাদের সাথে শেয়ার করুন।